Bosaino boy Thwiyasakni rukhaye bihingno palke Rompherenai khlaimani patimuno rwgui Khorokba Majra Gwnangno Thwiyasakni bagwi Alongo Chopjakkha saklaijaka Majra Gwnangrokno Thwiyasakni bagwi Alongo tonani saklairwkha dormano 2021 bisio Udaipuro pati thangmani kaisa laibamo rukjak saklairwkha dormano Tangsalo Udaipurni barja gwnang advocate Poldoda Saka Laithanai 2021 bisio Gorji Potishori Melanaye Horni Damni Hai Jarawo Nogo Kifili Tongmani Bhig Basai Baithangni Nogo Kifili Tongmani Jarawo Udaipur Tepania Ikopar Basngo Sopaikino Lamao Pasitane Khorokba Sikla Malkhung Bai Thutai Roi Bhig Basai no Khiklai Reka Yagulo Bukukno Bolongo Talangai Hopungno Palke Rompherenai Ekha Teni Shalo Bukukno Phiyogoi Sakam Nogo Talangkha Abuni Shalthamni Yagulo Bukuk Radhakishitpur Thanawo Patimanantiye Mamla Khlaika Mamla Yagonawoi Naktuk Mungo Onkhormni Yagulo Khorokba Majra Gwnangno Romkha Borongkha Tozil Islam Saddam Hussein Rampal Ali Tudumia Te Sami Hussein Koduk Salrongoi Majra Gwnangrokno Buz Thumjaki Tongmani Brijinoi Lukurokni Saki Manmani Yagulo Borong Gwnang Additional Session Judge Haktorni Majra Kirong Rwgui 344/324/366/376D 125 te 31 SC ST 32 SC ST section rwgui Thwiyasak jorani Alongo Chopjakkha saklairwkha hapangni barjamanja advocate Polto Das তাদের পানিশমেন্ট ঘোষণা করেছে আদালত যে সমস্ত ধারাতে তাদেরকে দোষী সাব্যস্ত করেছিল তার মধ্যে অন্যতম ধারা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড ভারতীয় দণ্ডবিধি আইনে 376 এর ডি ধারা তাদের এগেইনস্টে প্রমাণ হয়েছে 320 324 366 341 125 অফ আইপিসি এই সমস্ত ধারাগুলি সঙ্গে এসসি রেট্রোস্পেক্টিভ অ্যাক্টে সেকশন 3 তে তাদের এগেইনস্টে দোষ প্রমাণ হয়েছে এখানে সাজায় আজকে 376 ডি মানে গণধর্ষণের জন্য তাদেরকে আজকে আদালত যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছেন যাবজ্জীবন বলতে এখানে ন্যাচারাল লাইফ তারা মৃত্যু পর্যন্ত তারা জেলে থাকবে সঙ্গে 50,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের জেল এবং অন্যান্য ধারাতে তাদের এগেইনস্টে স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে পানিশমেন্ট ঘোষণা হয়েছে সেখানে 366 ধারাতে 7 ইয়ার্স এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে তাদের এগেইনস্টে আবার 3 মাসের জেল 324 এ তাদের 2 বছরের জেল 2,000 টাকা জরিমানা অনাদায়ে 1 বছরের জেল 341 আইপিসিতে 1 মাসের জেল 500 টাকা জরিমানা এবং অনাদায়ে 3 মাসের তাদের জেলে ঘোষণা করেছে এখানে এসসি রেট্রোস্পেক্টিভ অ্যাক্টে তাদের এগেইনস্টে 5 বছর সর্বোচ্চ সাজা ঘোষণা করা হয়েছে এবং সঙ্গে 5,000 আর 3,000 8,000 টাকা জরিমানা করা হয়েছে সঙ্গে যদি না দিতে পারে তখন তাদের 4 মাসের জেল ঘোষণা করেছে এই মামলার মাধ্যমে আমাদের উদয়পুরবাসী আমাদের এই ডিস্ট্রিক্টের মানুষ এতদিন ধরে আমাদের ন্যাশনাল হাইওয়ের মধ্যে যে সমস্ত ক্রাইমগুলি সংঘটিত হতো রাত্রিবেলা সেখানে ছিনতাই ডাকাতি যে সমস্ত ঘটনাগুলি হতো একটা মোটামুটি একটা গ্যাং পুলিশ আদালতের মাধ্যমে মানুষকে বিচার পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেছে আজকে উদয়পুরবাসী এবং এই ডিস্ট্রিক্টের মানুষ একটু স্বস্তি পাবে এই মামলার মাধ্যমে রায়ের মাধ্যমে আপনার নাম আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে এই কোর্টে আমি এই মামলায় কাজ করেছি আমার নাম পল্টু দাস 5 জন আসামি আছে যাদের এগেইনস্টে মামলাটা হয়েছিল তাদের নাম হচ্ছে এখানে তাজুল ইসলাম সাদ্দাম হোসেন রাব্বান আলী দুদু মিয়া শামীম হোসেন 5 জন আসামি তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল গত 20/11/2021 সালে কিল্লা থানার অন্তর্গত জলেমা নামক জায়গার ওরা স্বামী স্ত্রী পতিছড়িতে গর্জি পতিছড়িতে তারা মেলা দেখতে গিয়েছিল মেলা দেখে ফেরার পথে রাত্র 2টা-2:30টার সময় তারা যখন টেপানিয়া পার্কের কাছাকাছি জায়গাতে এলো এমন সময় তাদের পেছন দিক থেকে একটা অল্টো গাড়ি আগে থেকে এখানে ছিল 5 জন লোক গাড়িটার মধ্যে ছিল তাদের বাইকটাকে ফলো করেছিল বাইকটাকে ফলো করে পিছন দিক থেকে বাইকটাকে ধাক্কা দিয়েছিল বাইকটাকে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা স্বামী স্ত্রী বাইক থেকে পড়ে গেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে গাড়ি থেকে 5 জন আসামি নেমে এখানে মেয়েটাকে তারা গাড়িতে তুলে নিল আর তার হাজব্যান্ডকে সেখানে আহত করে গাড়িটা নিয়ে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার সময় তারা টেপানিয়া ইকো পার্কের নিচে দিয়ে যে রাস্তাটা হসপিটাল চমনি দিয়ে গেছে সেখানে যাওয়ার পথে স্মৃতিবন বলে একটা জায়গা আছে জঙ্গল এরিয়া ওই জায়গাতে মেয়েটাকে রাত্রিবেলা তারা সবাই মিলে গণধর্ষণ করেছিল
মেয়েটা যখন পরের দিন সকাল 10টা-11টার দিকে রিকভারি হলো, তখন মেয়েটা একদম খুব খারাপ কন্ডিশন ছিল। তার সারা শরীর আহত, ক্ষত বিক্ষত সারা শরীর। তাকে ডাক্তারি পরীক্ষা করা হলো, মেয়েটা অসুস্থ ছিল। পরবর্তী সময়ে তাকে হসপিটালাইজ করা হলো। তার 3 দিন পরে মেয়েটা তার সমস্ত জবানবন্দি পুলিশকে দিয়েছিল। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরকেপুর পিএসে একটা মামলা হয়েছিল, যার নাম্বার হচ্ছে 179/2021, এবং উমেন্স পিএসে আরেকটা মামলা হয়েছিল। এবং দুটো মামলা পরবর্তী সময়ে আমাদের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ নিয়েছে, তদন্ত করে চার্জশিট প্রদান করেছে। চার্জশিট দেওয়ার পরে এই মামলায় আমরা প্রসিকিউশন পক্ষ থেকে 42 জনের সাক্ষ্যবাক্য আমরা আদালতে গ্রহণ করেছিল। 42 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করার পরে আদালত গত 4 তারিখ এই মামলায় তাদেরকে দোষী সাব্যস্ত করেছিল।